আমার গতকাল করা ভিডিওতে বলেছিলাম বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে যারা ভারতে চলে আসছে, যারা ওইখানকার সংখ্যালঘু ছিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, পারসিক, জৈন যারা ছিল, যারা ওইখান থেকে ভারতে চলে আসছে যে কোনো ধর্মীয় কারণে, ধর্মীয় দাঙ্গার কারণে, তারা ভারতে যারা উদ্বাস্তু, তো এই উদ্বাস্তুদের নিয়ে আহ, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি তারা যেই একটি নতুন নির্দেশ জারি করেছে এই উদ্বাস্তুদের জন্য, যারা হিন্দু সংখ্যালঘু উদ্বাস্তু, বাইরের দেশের সংখ্যালঘু উদ্বাস্তুদের জন্য যেই নির্দেশনাটা জারি করেছে, সেইটাতে এই উদ্বাস্তুরা অনেক বড় উপকারিতা হবে, অনেক বড় উপকার হবে তাদের জন্য। তো গতকালকে আমি ভিডিওতে বলেছিলাম যে তাদেরকে থাকার অনুমতি দেওয়া হয়েছে। আর যেই সিএ একটা ছিল সেটার মধ্যে তো আমি আগেও বলেছি যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে, ভারতের নাগরিকত্ব তারা পাবে। তো আমি অনেক ভিডিও দেখেছি, সৌদি অসীম সরকারের আমি ভিডিও দেখেছি যে তিনি তার ভিডিওতে ক্লিয়ার করে বলেছেন যে 2014-র 31শে ডিসেম্বর নয়, সেটা বাড়িয়ে 2024-এর 31শে ডিসেম্বর করা হয়েছে। তো আমি এইটা নিয়ে যখন একটু গুগল করলাম, গুগল করার পরে দেখলাম যে সেই লেখাটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো যেইটা আমি পেলাম সেটা হচ্ছে এটার সময়সীমা বাড়িয়ে 2024-এর 31শে ডিসেম্বর করা হয়েছে। এটা খুবই একটা খুশির সংবাদ যারা ভারতে উদ্বাস্তু আছেন, যারা বাইরের দেশ থেকে, 3টি দেশ বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে যারা ধর্মীয় কারণে নির্যাতিত, নিপীড়িত হয়ে এই দেশে আশ্রয় নিয়েছেন, তাদের জন্য বিরাট একটি সুখবর। অনেক সময় দেখা গিয়েছে যে এইটা হওয়ার আগে অনেকেই অনেকভাবে হেনস্থা হয়েছেন, অনেকেই ওইকে পুশব্যাক করারও একটা হয়েছিল। তো এইটা যে আইনটা যে চালু হবে বা চালু হয়েছে, এইটার মধ্যে কিন্তু আপনাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মানে 6টা ধর্মের লোক, 3টে দেশ থেকে আসা নন মুসলিম, যারা যারা নন মুসলিম, আর এইখানে যারা মুসলিম আছেন, মুসলিম যারা আছেন এখানে বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে আপনারা যারা এসেছেন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। তো পুরো রাজ্য জুড়ে, পুরো দেশ জুড়ে ডিটেনশন ক্যাম্পের কথা বলে দিয়েছে কেন্দ্র সরকার, ডিটেনশন ক্যাম্প বানানোর জন্য বলে দিয়েছে। তো যারা হিন্দু রয়েছেন, যারা 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ইন্ডিয়াতে এসেছেন, তাদের কোনো ভয় নেই, কোনো ভয় নেই, তারা নিশ্চিন্তে ইন্ডিয়াতে থাকতে পারে, তারা ভারতীয় নাগরিকত্ব পাবে, তাদের সব ফ্যাসিলিটিস দেওয়া হবে, তারা ভারতের নাগরিক হয়ে যাবে। এটার জন্য ক্যাম্প বানানো হবে, সেই ক্যাম্পে গিয়ে কিভাবে কি করতে হবে সেটা তারা নির্দেশ করে দিবে। সেইভাবে সব কিছু করে আপনার যাদের ডকুমেন্ট নেই, যাদের কোনো বাংলাদেশি ডকুমেন্ট নেই, তাদেরকেও মানে ইন্ডিয়াতে থাকার সুযোগ করে দিবে বা ইন্ডিয়ার সিটিজেনশিপ দিবে। আমরা অনেকেই দেখেছি যে ভারতে আসার পরে তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, ভিসার যে মেয়াদটা আছে এটা শেষ হয়ে গেছে। তো তাদেরও কোনো ভয় নেই, তারা সেই পাসপোর্ট দেখিয়ে, বাংলাদেশি বা বাইরের দেশ থেকে আসা যেই দেশ থেকে এসেছে সেই দেশের পাসপোর্ট দেখিয়ে এইখানে তারা সিএতে অ্যাপ্লিকেশন করতে পারবে। সেইটার মাধ্যমে তারা নাগরিকত্ব পেয়ে যাবে। তো যেই আইনটা চালু করা হচ্ছে বা যেই নোটিফিকেশনটা জারি করা হয়েছে, যেই নোটিফিকেশনটা আমরা পেয়েছি, তো এটার মধ্যে হিন্দুদের জন্য অনেক উপকার হয়েছে। আমরা দেখেছি যে নিউজ চ্যানেলগুলি, যে কমেন্ট বক্সে যারা হিন্দুরা অনেকে বলতেছে যে আনন্দে আমরা কান্না করছি, আমাদের আনন্দে বুক ভরে যাচ্ছে যে আমাদের জন্য এটা করা হবে। তো যারা 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এসেছেন তাদের আর কোনো ভয় নেই। আর যারা পাসপোর্ট করে এসেছেন তাদের তো কোনো সমস্যা নেই, তারা পাসপোর্ট দেখে এখানে যদি তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে বা আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে, তাদেরও কোনো ভয় নেই। আর যাদের কোনো ডকুমেন্ট নেই তাদেরকেও এই এর আওতায়, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় এনে তাদেরকেও নাগরিকত্ব দেওয়া হবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা মূল ব্যাপার, হিন্দুদের কোনো ভয় নেই। হিন্দুদের
দেশ হচ্ছে ভারত, এটা হিন্দুস্থান, হিন্দুরা এখানে থাকবে। এই কথা মাথায় রেখেই আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন। এই সিদ্ধান্তকে আমরা অনেক সাধুবাদ জানাই, সাদরে আমন্ত্রণ জানাই। তারা যেটা করেছেন এটা আমাদের জন্য খুবই উপকার হলো। আমাদের যে হিন্দু ভাইয়েরা আছে, হিন্দু যারা আছেন তাদের জন্য অনেক বড় উপকার হলো। ধন্যবাদ ভারতীয় সরকার, ভারতীয় বিজেপি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। অমিত শাহজিকে, ভারতের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী, ধন্যবাদ জানাচ্ছি সকলকে। ধন্যবাদ।